শুক্রবারে 12টার সময় পাতা গাছিলাম জঙ্গির সৃষ্টি করতেছে। এগুলো যদি সব দমানো সম্ভব না হয় তাহলে দেশ থাকবে। মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়া এক বিভীষিকাময় ঘটনার সাক্ষী হলো রাজবাড়ির গোয়ালন্দ। নুরাল পাগলার কবরকে ঘিরে হঠাৎ মঞ্চস্থ হলো এক ভয়ঙ্কর দৃশ্য। হাজারো মানুষ একত্রিত হয়ে সেই কবর খুঁড়ে তার মরদেহ তুলে আনলো। শুধু এতেই ক্ষান্ত না হয়ে পুড়িয়ে দেয়া হলো ওই লাশ। মুহূর্তেই দরবার ভাঙচুর, সম্পত্তি লুট আর লাশ পোড়ানোর দৃশ্য পুরো এলাকাকে পরিণত করে অগ্নিগর্ভ নরকে। এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও। মানুষের মনে জমে শিউরে ওঠা ভয় আর অবিশ্বাস। দ্রুতই সেই অমানবিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র আলোচনা আর সমালোচনার ঝড়। এই সহিংসতায় প্রাণ হারান নুরুল পাগলার ভক্ত রাসেল মোল্লা। তিনি কেবল আস্থা ও ভক্তি নিয়ে সেখানে যেতেন নিয়মিত। তবে মবের হাতে প্রাণ দিতে হলো তাকে। মব জাস্টিসের বর্বরতা চলেছে হাসপাতাল পর্যন্ত। আহত হওয়ার পর প্রথমে তাকে নেওয়া হয়েছিল গোয়ালন্দ হাসপাতালে, কিন্তু সেখানেও তার উপর হামলা চালানো হয়। পরে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রশাসনিকতা একটু অবশ্যই আছে, কারণ প্রশাসনে তখন যদি সেনাবাহিনী নিজের প্রোটেকশন দিত তাহলে এরকম হয়তো বা হতো না। বিচার না হলে বাংলাদেশে আরো সহিংসতা বেড়ে যাবে। শুধু এইটাই না, আরো আছে, আরো মাজার আছে, সেগুলোতে পরবর্তী নেক্সট স্টেপ ওগুলো নিবে, পরবর্তী ধাপগুলো ওগুলোতে চলে যাবে। চাইলেই সম্ভব। এগুলো জঙ্গির সৃষ্টি করতেছে। এগুলো যদি সব দমানো সম্ভব না হয় তাহলে দেশ থাকবে না। উগ্রবাদের সৃষ্টি করতেছে এগুলো। আপনারা জানেন হয়তো বা যে কিছু জাতি আছে যারা নাকি মাজারকে দেখতেই পারতেছে না। এর আগে অনেক মাজার ভাঙা হয়েছে, অনেক হতাহত হয়েছে। এগুলো থামান না। এগুলো যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় এগুলো থামবে না। অবশ্যই তখন যদি কঠোর বিচার হইতো তাহলে তাদের মনে এত বড় সাহস হতো না কখনো। অনেকে হয়তো বা এখন কোথায় গেছে ভাই আমি সেটা বলতে পারবো না। শোকে এখনো চিৎকার করে করে আহাজারি করেন নিহত রাসেল মোল্লার স্ত্রী হাসি আক্তার। আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা জানেন না তিনি। সরকার তো নাই, তো বিচার করবে কিরা? সরকার থাকলে সে বিচার করতে হবে না। সরকার থাকলে পারে ওনারা মাইকে এগুলো করতেছে, প্রশাসন পাঠাইতো, অনেক কিছু পাঠাইতো, যাতে আমাকে এখানে কোনো কিছু না হইতো, সে ব্যবস্থা ওনারা নিত। সে ব্যবস্থা তো নেয় নাই। আমি এইটাই চাই সরকার এইটাই করতো, সেটা তো করেন নাই এখন। বাবার কাঁধে নিথর দেহ নিয়ে কবরস্থানে পৌঁছান রাসেল মোল্লা। পৃথিবীর সবচেয়ে অসহ্য যন্ত্রণা নিজের ছেলেকে কাঁধে নিয়ে কবর পর্যন্ত হাঁটার অভিজ্ঞতা। সেই যন্ত্রণা কেবল একজন বাবাই জানে। প্রতিটি পদক্ষেপে বুক ভেঙে যায়, প্রতিটি নিঃশ্বাসে ছেলের অভাব ছুরির মতো বিঁধে থাকে। চোখের পানি যেন রক্তে রূপ নেয় আর হৃদয়ে ভেঙে যায় হাজার টুকরোয়। মুসলমান ধর্মের ওইটা হয় না। একটা মুসলমানকে কবর থেকে উঠে হিন্দুকের মতন পুরায় দেয়, এটা কি মুসলমান ধর্ম হইল? যে কোনো ধর্মের কাজ হইল? ঘটনা তো কোনো শেষ নেই। আমার বেটা চলে গেছে, আমার বাদান চলে গেছে, আমার কোনো কথা সরকারের প্রতি আশা রাখি যে আমি সঠিক বিচারটা পাই। এই তো চাই আমি। কে চায় না ছেলে সন্তান হলে? তো বাপ মাকে চায় না আমার ছেলে সন্তান হলে? আমি এটা বিশ্বাস চাবো না। নুরাল পাগলার দরবারে ঘটে যাওয়া এই সহিংসতা শুধু একটি পরিবারের নয়, এটি পুরো জাতির গায়ে দাগ কেটে দিয়েছে। যখন রাষ্ট্রের চোখের সামনে একজন যুবকের প্রাণ কেড়ে নেওয়া হয় তখন প্রশ্ন ওঠে, কোথায় সেই নিরাপত্তা, কোথায় সেই প্রতিশ্রুত সুরক্ষা? মানুষ ভাবছে যদি এক বাবাকে তার সন্তানের লাশ কাঁধে নিতে হয় তবে এই রাষ্ট্র আসলে
কাকে রক্ষা করছে? এটি নিছক শোকের ঘটনা নয়, সরকারের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার প্রতি এক ভয়াবহ সতর্কবার্তা। এই শূন্যতা আর্তনাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি মানুষকে প্রশ্ন করতে বাধ্য করছে, আজ রাসেল, কাল কে? সাইফ আহমেদ সাদের তথ্যচিত্রে নাজহাতুল তোয়া, মানবজমিন।